আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে একেবারে সিম্পলভাবে একটা রান্না করব, জাস্ট একেবারে গরুর মাংস। আর তেমন কিছুই রান্না করব না, ভালো লাগতেছিল না। তো যাই হোক, এখানে আমি সকাল সকাল উঠেই গরুর মাংসটা বের করে নিছি। আর পাশেটা কি বলেন তো আপনারা? যারা জানেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমার মনে হয় এখন সচরাচর সবাই জাইনা গেছে এটা কি। তো যাই হোক, এখানে আমি একটু দুধ বাই করে নিলাম, জাস্ট একটু দুধ জল করব আর একটু মাংস রান্না করব। তো আর একটু আলু দিব, যেহেতু আমরা আলু ছাড়া মাংস খেতে পারি না, সেটা আমার অনেক আপুরা ভাইয়েরাই জানেন। তো এখানে এই যে আমি একেবারে মাখায় ঝাঁকায় মাংসটা বসাই দিছি। আমি কিন্তু কোরবানির মাংসটা এরকম মাখায় ঝাঁকাই বসাই, আমার কাছে ভালোই লাগে। আর একটু সিদ্ধ করার জন্য আমি ফার্স্টে রাইস কুকারে দিয়েছিলাম, পরে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো যাই হোক, প্রেশার কুকারে মাংসটা একেবারে রান্না করে নামিয়ে নিলাম। এই তো এসে গিয়ে একটু হালকা হালকা ঝোল রাখছি, যেহেতু আলু দিছি, একটু পরে ঝোলটা খেয়ে ফেলবে। তো এটা বেশি ঝোল না, আসলে আমি কিন্তু ভুনা করি নেই, ঝোলই রান্না করছি, তারপরে বেশিটা ঝোল হবে না আর কি। তো যাই হোক, এখানে যেহেতু একটা রান্না হয়ে গেছে, গরুর মাংসটা রান্না করলাম আর এই পাশের চুলার দুধটা জাল করতেছি। আর একটু ইফু বললো আবার একটু সেমাই খাবে, তো ইফুর জন্য আবার একটু সেমাই রান্না করে দিলাম। আসলে রান্না করতে চাইলাম কি আর হয়ে গেল কি, ভাবলাম একটু একটু সেমাই তাহলে হয়ে যাব। তো লাচ্ছিটাও একটু রান্না করে দিই আর শলা সেমাইটাও রান্না করে দিই। এখন গিয়ে কী রান্না করছি সেটা অবশ্যই আপনাদের একটু পরে দেখাইতেছি। এই হচ্ছে লাচ্ছি সেমাই, এই হচ্ছে শলা সেমাই। তো যাই হোক, এখানে সেমাই টেমাই সব রান্না করা শেষ। এই হয়েছে গিয়ে রাতে রান্না বাড়া গরুর মাংস। দিন থাকতেই কিন্তু বসাইছিলাম, মানে গরুর মাংসটা একটু জাল করে নিছিলাম, তারপরে গিয়ে বাকিটা আবার রাত্রে কমপ্লিট করছি। তো যাই হোক, এখানে এই যে দেখেন সেমাইয়ের অবস্থা, একটা সেমাই রান্না করলে কিন্তু ঠিকঠাক ছিল। তো 2 পদের সেমাই রান্না করতে যেয়ে দুধটা একটু কম হয়ে গেছে দুটোটা সেমাইতেই। যাই হোক, আমার ইরফান আবার সব কিছু খেতে ভালোবাসে, চিনি মানে মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশি ভালোবাসে, ওটা খায়া ফেলবে, সমস্যা নাই। আর এই হচ্ছে গিয়ে আমি একেবারে রাতে রান্নাবাড়া শেষ করে র্যাকের ভিতরে সব গুছিয়ে রাখছি। এরকম করে র্যাকের ভিতরে কে গুছিয়ে রাখেন? আসলে আমি সবসময় গুছিয়ে রাখি না, মাঝে মধ্যে গুছিয়ে রাখি। আর ইরফান এই যে ইরফান সেমাই খাওয়া শুরু করে দিছে। আর ঘরের যে অবস্থা সে করে রাখে, তার কি বলবো, বালিশ টালিশ সব ছড়াছিটে এক জায়গায়, জায়গার জিনিসটা জায়গায় থাকবে না। তো ওইদিকে আপনাদের ভাইয়া আবার ভিডিও করে মানে দেখাইলো যে সে ডাল রান্না করছে। সেই ডাল দেখে তো আবার আমার ডাল খাইতে ইচ্ছা করলো, কি করব। তো সাথে সাথে আবার ডাল রান্না করতে চলে গেলাম। তো এক নজর একটু দেখাই দিই, মানে হুট করেই যে কী রান্নাটা করলাম, সেটা কি ডাল দিয়ে আলু রান্না করছে সেটা শূন্য, বা আবার লাস্ট টাইম একটু দেখাইছে সেটা দেখেই আমার তো। তারপর যাক, এই যে আমি রাত্রেবেলা চলে আসলাম আবার একটু ডাল রান্না করার জন্য। বলেন যে চাইলাম এক পদ রান্না করব, তারপর আবার দেখি যে না, এখানে তারপর আবার একটু ইলিশ মাছ ভাজা নিলাম। তো রাতের খাবারটা জমিয়ে খেলাম। তো এই তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।